আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল ইজ্জাতি ওয়াজআলনা খায়রা উম্মাহ সুম্মা আদখালানা ফি আহলিস সুন্নতি ওয়াল জামাআতি ওয়া আখরাজনা মিন আহলিল বিদআতি ওয়াল ফিরকিল বাতিলা। ইন্নাল বাতিলা কানা যাহুকা ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم لا ضد له ولا ند له ولا شبه له ولا كفء له ولا وزير له ولا نظير له ولا مثل له ولا مماثل له في الملك. أسألك يا عزيز يا عزيز يا عزيز أن تؤزرني بالعزة والعظمات والهيبات والقدرات والكبرياء والجبروت. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وملجأنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وفي آية أخرى قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم مخبرا ومبشرا وآمرا تعظيما وتشريفا وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل
सल्ले मौलाना जाकुनी की सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दश्त करम राख निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आली मौलाना ऐ मुहम्मद हशर में साथ बना लेना मुझे, रूज महशर दश्त अपने पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला मौलाना वाला आले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। फूनाए फूल तो बुलबुल का तरन्नुम बीना हो, जमन दहर में कलियों का तबस्सुम बीना हो। बलगल उला बिकमालिही कशफद दुजा हसनत जमीउ खसालिही सल्लु। मशरिक़ हुब्बे मुहम्मद मतलअ दीवान मा, मतलअ खुर्शीद इसक़स चीलए सो जान मा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु। मुहतरम मुकर्रम আজকের মুফতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরদার সাহেব কাবিলপুর, সহ সভাপতিবৃন্দ আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, আলহাজ মোহাম্মদ আম্বর আলী মদুমিয়া সাহেব, মোহাম্মদ ফরিদ মিয়া সরদার সাহেব, আলহাজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব, আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, মোহাম্মদ আশিক মিয়া সরদার সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ফকিহে দ্বীন মিল্লাত, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের অন্যতম খাদেম, অন্যতম আলেমে দ্বীন, তুতি লিসান শিরিন জবান
हजरत मौलाना मुफ्ती कारी रुहुल आमीन सिद्दीकी साहेब दामत इकबालुहु अल आलिया महफिलेर प्रधान बक्ता आपनादेर काबिलपुर ग्रामेर कृति सन्तान दौलतपुर जामे मस्जिदेर खतीब हजरत मौलाना कारी बायजीद हुसैन साहेब, विशेष वक्ता हाफिज कारी अब्दुल रकीब आल कादरी साहेब, महफिल परिचालना हाफिज कारी अख्तर हुसैन साहेब, कारी अबू सालेह साहेब, आमंत्रित सुन्नी उलामा हजरात, सुशिक्षित समाज, मुरब्बियान एजाम, आजकेर महफिले रौनक बृद्धिर जन्य এই মাহফিলে আগত আশিকান মুস্তাফা, আশিকান আউলিয়া, দিনদার ইমানদার বেরাদারান মিল্লাত, পর্দার আড়ালের মা বোনেরা, রহমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত শুকর পেশ করছি, যিনি আমাদেরকে সৃষ্টির সারাজীব আশরাফুল মাখলুকাত মানুষ রূপে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যাকে সৃষ্টি না করলে নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সে আকা মাওলা আশরাফুল আম্বিয়া, গায়ব কি খবর দেনে ওয়ালা, नूरुन अला नूर, नूर मुजस्सम, सरकार दो अलम, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तबारक तआला अलैहि वसल्लम दरबारे नबवीते बारगाहे रिसालते बेशुमार दुरूद तस्लीम पेश करছি, যার উম্মতি জাবুদ হিসাবে আমাদেরকে এ দুনিয়াতে প্রেরণ করে কাবিলপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কাবিলপুর শাহী ঈদগাহ ময়দানে আজকের মহতে নুরানি ইমানি ইরফানি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সকলে খুশি না বেজার? মহব্বতে বলুন, খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? সকলে কালিমাতুশ শুকর, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ুন হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রব্বুনা ওয়া ইয়ারদা। বাহ্যিক দৃষ্টিতে আমরা কাবিলপুর শাহী ঈদগাহ ময়দানে বসা, হাদিস শরীফের দৃষ্টিতে আমরা সকলেই বেহেশতের বাগানে বসা। সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, এই ঈদগাহ ময়দান কি করে বেহেশতের বাগান হলো? সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ জামে তিরমিজি শরীফে আসছে, আমার নবী সরকার দু আলম সাহাবায়ে কেরামের সামনে নসিহত পেশ করেন, ইযা মারারতুম বিরিআদিল জান্নাতি ফারতাউ। সাহাবীরা, যখন তোমরা বেহেশতে যাবে তখন বেহেশতি পল কাবে। সাহাবায়ে কেরাম দরবারে নববীতে ফরিয়াদ করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মা রিআদুল জান্নাহ। নবী গো, আমরা কবে বেহেশতে যাব, কখন বেহেশতি পল কাব? হুজুর ইরশাদ ফরমান, ক্বালা হিলাকুল যিকরি। কেন? জিকিরের মজলিস সমূহ। সুবহানাল্লাহ বলুন। যে মজলিসে আল্লাহর জিকির হয়, এটা বেহেশতের বাগান। এই বাগানে এসে বসে যে যতবার আল্লাহকে ডাকবে ততবার এক একটি করে বেহেশতি ফল খাবে।
সুবহানাল্লাহ বলুন। আমরা বেহেশতি ফল খেতে চাই কি চাই না? আসুন কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা মোহাব্বত লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা जो रहमत कुन नजर बर हाल जारम या रसूल अल्लाह गरीबम बेनुमाए खाक सारम या रसूल अल्लाह ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा तवाफ रौदे अक़दस कुनम सब बाररुजो शब तवाफ रौदे अक़दस कुनम सद बाररुजो शब हुजूरी कुन अता उम्मीदवारम या रसूल अल्लाह ला हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़रीन, আমরা মানুষ সৃষ্টির সারা জীব আশরাফুল মখলুকাত। এই মানুষ যে যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হয়ে থাকে না কেন, পরবর্তী মুহূর্তে কার জন্য কি বহন করে আসবে আমরা কেউই জানি না। আজকের মাহফিল হতে পারে আমাদের কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? কালামে রাব্বানির ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। মানুষ যদি মৃত্যুর ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেয় অথবা হাওরে আশ্রয় নেয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার উপায় আছে? আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়া আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, পৃথিবীর যে কোনো লৌহ নির্মিত দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করিবে। কোনো মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। পারা যাবে? যাবে না। তাহলে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে, আছে কি নাই? প্রিয় হাজিরিন,
মাহফিলে এসে, মঞ্চে এসে আপনাদের পোস্টারে দেখতে পেলাম আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর। বিষয়টি ভালো। বিষয়টি কি ভালো, তবে কোন প্রোগ্রামে বিষয় ভিত্তিক কমিটি নির্ধারণ করলে বক্তাকে পূর্ব অবগত করানোরও দরকার আছে। আছে কি নাই? মানুষ অগ্রহায়ণ মাসে ধান কেটে কতজন রোজগারি রাখতে হবে এটার একটা প্রস্তুতি নেই কি নেই না? বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে যখন ধান কাটে এটার একটা প্রস্তুতি নেই। প্রত্যেকটা কাজের পূর্বে একটা প্রস্তুতি নেই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইলেন? কারণ কি? কি জন্য পাঠাইলেন? মানুষ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, জানতে চায়, হে আল্লাহ, কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে আপনি পাঠাইলেন, প্রেরণ করিলেন? কালামে রব্বানীতে আল্লাহ পাক জবাব দেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার বন্দিগির জন্য, আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দাসত্ব, এই গোলামি, ইবাদত, লিয়াবুদুন এর তাফসীরে আসছে আয় লিয়ারিফুন। আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, পাঠাইলেন। তিনি যে খালিক, তিনি যে মালিক, তার পরিচয় লাভ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর সাথে কারো কোনো শরীক আছে? কোনো শরীক নেই। আল্লাহ অসীম ক্ষমতার মালিক। নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আল্লাহ পাক মানুষের প্রতি এত নিয়ামত দিয়েছে, আর কোন সৃষ্টির প্রতি আল্লাহ পাক এত নিয়ামত দেন নাই। মানুষ নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের শুকর আদায় করিবে না, ইন্না আযাবি লা শাদীদ, তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে তার মালিকের পরিচয় যেন লাভ করে। দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে যদি মালিকের পরিচয় লাভ করতে পারে, তাহলে কবরে যাওয়ার পূর্বে ঈমান নিয়ে যাইতে পারবে। মানুষের সবচাইতে বড় দৌলত হলো তার ঈমান। বড় দৌলত কি? ঈমান। লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, মুমিন হইতে পারবে না যতক্ষণ না তাকে ভালোবাসছো, মহব্বত করেছো। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় দৌলত ঈমান, আর ঈমানের দৌলত হলো মহব্বত। ঈমানের দৌলত কি? মহব্বত। কাবিলপুর মসজিদে আজান হয়, নিশ্চিন্তপুর মসজিদে আজান হয়, হিয়ালা মসজিদে আজান হয়,
মকরমপুর মসজিদে আজান হয়, বাংলাদেশের যত মসজিদ, পৃথিবীতে যত মসজিদ, প্রত্যেক মসজিদে আজান হয়। এক একজনের কণ্ঠ এক এক রকম, ঠিক কিনা? প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে আজান দেওয়ার চেষ্টা করে। রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাহ্যিক চেহারা ছিল কালো, হাবশী, বাহ্যিক চেহারা কালো ছিল। আশহাদু শব্দ উচ্চারণ করতে পারতেন না, বলতেন আসহাদু। জিহ্বা কাটু ছিল। কারণ কি? মক্কার কাফের উমাইয়া বিন খালফের ঘরে তিনি চাকরি করতেন। আমার নবী সরকার দু আলমের নিকট তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন। উমাইয়া বিন খালফ জানতে পারলো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া বিন খালফ হযরত বেলালকে ডেকে বলল, বেলাল, তোমার চাকরির দক্ষতা দেখে আমি তোমাকে প্রমোশন দিয়েছি, পদোন্নতি দিয়েছি, কিন্তু একটা খবর শুনলাম তুমি নাকি মুহাম্মাদের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আমাদের বাপ দাদার ধর্ম কি তুমি চুনকালি মেরেছো? লাত মান্নত উজ্জা কি তুমি তালাক দিয়েছো? বেলাল, এখনো সময় ভালো, তুমি ইসলাম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান এত তাজা, এত পাকাপুক্ত, যাদের ঈমান সম্পর্কে আল্লাহ পাক কালামে রাব্বানীতে ইরশাদ ফরমান, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, মদিনার মুনাফিকদেরকে বললেন, ওই সমস্ত মুমিনদের নিয়ে তোমরা ঈমান আনো। মুনাফিকরা মানল না, আল্লাহর বিধান মেনে চলল না, বরং ওরা জবাব দিল কি, আমরা কি নির্বুদ্ধের নিয়ে ঈমান আনবো? নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান এত পাকাপোক্ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মনিব উমাইয়া বিন খালফ তার কথা মানলেন না। দেখা গেল তার উপরে দিন দিন অত্যাচারের মাত্রা বেড়ে গেল। তারপরে তিনি ইসলাম ধর্ম ছাড়েন নাই। উমাইয়া বিন খালফ মক্কার কাফির যুবক দ্বারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে জিহ্বা টান দিয়ে বালুর মধ্যে পেরাক মেরেছিল। নাউজুবিল্লাহ। জিহ্বা কাটু হয়ে গিয়েছিল, তারপরে ইসলাম ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আশহাদু শব্দ উচ্চারণ করতে পারেন নাই, আসহাদু বলতেন। চেহারা ছিল কালো, জিহ্বা ছিল কাঠো, কিন্তু দিলটা ছিল নবীর প্রেমে ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম মুয়াজ্জিন নিয়োগ দিলেন, যার আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছত। সুবহানাল্লাহ। যার আযানের মধ্যে এত প্রেম ছিল, এত হৃদয়তা ছিল, আজও আযান হচ্ছে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আযানের ইশকের অভাব। কিসের অভাব? ইশকের অভাব। শাইখ মুহিউদ্দিন ইবনুল আরাবী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ফতোয়া গ্রন্থ আল ফুতুহাতুল মক্কিয়া, এই কিতাবের মধ্যে লিখেন, আল ইশকু আসাসু কুল্লু ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে মুহাব্বত। মগজ কি? মুহাব্বত, ভালোবাসা। এজন্য ডক্টর ইকবাল
সুন্দর ভাষায় লিখেছেন, রসমে আজা রহি রূহ বেলালে না রহি, রসমে আজা রহি রূহ বেলালে না রহি, ফলসফার এগিয়ে তলকিন গজলি না রহি। সুবহানাল্লাহ বলুন। যত মুয়াজ্জিন যে যেভাবে আজান দেয়, বেলালের আজান সেই মহব্বতের অভাব। দুনিয়ার মধ্যে অনেক দার্শনিকরা দর্শন রেখেছে, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি যে দর্শন লিখেছেন এটার অভাব রয়েছে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আসার পর গ্রামে কয়েক বিঘা জমির মালিক, শহরে কয়েকটা বিটের মালিক, গ্রামে একটা হুকুমে 20টা লাঠি উঠে, এরকম ব্যক্তি বহুত আছে, আছে কি নাই? দুনিয়াটাকে একটা তামাশার জায়গা মনে করে, আই এম গ্রেটেস্ট, আমি মহান। কিন্তু আসলে দুনিয়া তামাশার জায়গা নয়, দুনিয়া বন্দেগীর জায়গা। কিসের জায়গা? বন্দেগীর জায়গা। কবি সুন্দর ভাষায় লিখেছেন, জগা জি লাগানে কি দুনিয়া नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है। এটা তামাশার জায়গা নয়, এটা বন্দিগির জায়গা। এ জায়গার মধ্যে বন্দিগি করলে আল্লাহর বিধান, নবীর সুন্নাহর উপর আত্মসমর্পণ করলে দুনিয়াতে শান্তিতে থাকা যাবে, কবরের আযাব লাঘব হবে, হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা? এজন্য দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতে শস্য ক্ষেত্র। আপনাদের এলাকায় এখন ধানের চারা রোপণের মৌসুম। এই সময়ে যারা ধানের চারা লাগাইবে জমিনে, তারাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কেটে সেই ধান গোয়ালে উঠাইবে, ঠিক কিনা? জমিনের জায়গায় জমিন পড়ে আছে, জমিনে হাল চাষ করলেন না, চাষাবাদ করলেন না, ধানের চারা রোপণ করলেন না, জমিন জমিনের জায়গায় পড়ে আছে, ওই জমিন থেকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কাটবেন। এটা শুধু স্বপ্ন, এটা শুধু কি বাস্তব নয়, কি নয়? বাস্তব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহর বিধান মেনে চলার জন্য। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম, জোরে বলেন, ধর্মের নাম কি? ইসলাম। নবীজি আরাফাতের ময়দানে বিদায় হজ্জের সময় ১০০ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লম্বা ভাষণ দিলেন। এই লম্বা ভাষণ দেওয়ার পর নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে কি ফরমান আসে। আমি যে লম্বা ভাষণ দিলাম, এই ভাষণের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কি জবাব দেন। বারবার নবীজি আকাশের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরাইল, মক্কা মুকাররমা আরাফাতের ময়দানে আমার বন্ধু মুস্তাফার নিকট হাজির হয়ে যাও, আমার বন্ধুর নিকট আমার সালাম জানাও।
আর জানিয়ে দাও আমি আল্লাহর ফরমান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম একটা পরিপূর্ণ ধর্ম হিসাবে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম দুটি শব্দ থেকে উৎপত্তি। ইসলাম সালাম শব্দ থেকে উৎপত্তি। সালাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। দ্বীন ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম। সালাম শব্দের অর্থ শান্তি। সালাম অর্থ কি? শান্তি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে দিল, আগুনে দিল। আল্লাহ পাক নমরুদের আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যেই ঠান্ডা আমার ইব্রাহিমের শরীরে মানাইবে না, বরং ওয়াসালামান আলা ইব্রাহিম, আরামদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন থেকে দ্বীন ইসলাম শান্তির ধর্ম। আরেক দিক থেকে আসলিম, আসলিম থেকে ইসলাম, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, রব্বাহু আসলিম, তুমি আমার নিকট আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, قال أسلمت لرب العالمين, পরওয়ারদিগার আলমের নিকট আমি আত্মসমর্পণ করিলাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম আত্মসমর্পণের ধর্ম। যে মানুষ মুসলমান দাবি করবে, সে মানুষ আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর বিধান, নবীর তরিকার উপর সে আত্মসমর্পণ করবে। ঠিক কিনা? যে করতে পেরেছে তার মধ্যে কোনো অশান্তি নাই। কি নাই? কোনো অশান্তি নাই। সমাজের কোন ঝামেলা তাকে টাচ করতে পারে না। কোন ওয়াসওয়াসা তার নিকট এসে ওয়াসওয়া দিতে পারে না। আমরা মানুষ, এই মানুষের মধ্যে অনেক মানুষ স্কুলে লেখাপড়া করে, এসএসসি পাস করে, কলেজে ভর্তি হয়, এইচএসসি পাস করে, আইএ পাস করে, বিএ পাস করে, অনার্স পাস করে, মাস্টার্স পাস করে, করে কি করে না? আবার গ্রামে অনেক মানুষ আছে কোনদিন এগুলিতে যায় নাই। এমনও মানুষ আছে দস্তখত দিতে পারে নাই, বিদ্যাঙ্গুলি দিয়ে টিপ দেয়। আছে কি নাই? কিন্তু আল্লাহ প্রদত্ত বিশেষ একটা ইলম, বিশেষ একটা জ্ঞান প্রত্যেক মানুষের মধ্যে আছে। আছে কি নাই? কিভাবে? আল্লাহ পাক কালামে রাব্বানীতে ইরশাদ ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু, আমি মানুষ সৃষ্টি করিলাম। ওয়া না'লামু, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিশেষ একটা জ্ঞান দান করিলাম। কেন করিলাম?
মা তুআসবিসু বিহি নাফসুহু, তার নফসকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন হেফাজত করে। আল্লাহ পাক চান মানুষ যেন আল্লাহর বন্দিগি করে, শয়তান চায় মানুষকে যেন বন্দিগি থেকে ফিরিয়ে তার দিকে ধাবিত করে। ঠিক কিনা? আজকে আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন, আল্লাহ খুশি না বেজার? নবী খুশি না বেজার? রহমতের ফেরেশতারা, শয়তান খুশি না বেজার? কারণ কি? মাহফিলে গেছে। কোথায় গেছে? মাহফিলে গিয়েছে। যদি যাত্রার আসরে যাইতো, মালজুরার আসরে যাইতো, শয়তান বড় খুশি হইতো। শয়তান কি হইতো? খুশি হইতো। এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে নসিহত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পথে তোমরা চলিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ পড়ুন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানুষকে শুধু ফিং দেয়। কি দেয়? পিং দেয়। একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো, ফাসাদ সৃষ্টি করা। অতীতেও শয়তান ফাসাদ সৃষ্টি করেছে। এজন্য বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, দুনিয়াতে পাঠাইবেন, ফেরেশতাদের নিকট আল্লাহ পাক একটা ফরমান দিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ اذْكُرْ يَا মুহাম্মদ, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন দুনিয়ার মধ্যে তিনি প্রতিনিধি প্রেরণ করবেন, প্রতিনিধি পাঠাইবেন। ফেরেশতারা জবাব দিয়েছিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জীব সৃষ্টি করবেন যারা ফাসাদ করিবে, বিশৃঙ্খলা করিবে, হানাহানি করিবে, কোন কারাবি করিবে? বরং ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল সবকিছু তেলাওয়াত করতেছি। এর দ্বারা বুঝাইলেন দ্বিতীয় মাখলুকের প্রয়োজন নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলে ভালো হবে না খারাপ হবে, ফেরেশতার চাইতে আল্লাহ ভালো জানে। আল্লাহ কি ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরমানকে আরো মজবুত করেন, শক্তিশালী করেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ যাহা জানেন ফেরেশতায় তাহা জানে। আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, বনি আদম, আদম সন্তান। আমরা কি আদম সন্তান? শুধু মুসলমান কেন, এদেশের মুসলমান আদম সন্তান, হিন্দু আদম সন্তান, খ্রিস্টান আদম সন্তান, বৌদ্ধ আদম সন্তান, ইহুদি আদম সন্তান, বাগানের লেবার আদম সন্তান, শহরের সুইপার আদম সন্তান, সবাই আদম সন্তান। সবাই কি আদম সন্তান।
এই আদম সন্তান আল্লাহর সম্মানিত মেহমান। সুবহানাল্লাহ পড়ুন। বনি আদম আল্লাহর সম্মানিত মেহমান। আল্লাহ পাক ইরশাদ ফরমান, লাকাদ কাররামনা বনি আদম, বনি আদম এদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর গঠন দিয়ে মজবুত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। এত সুন্দর করে কাহাকেও সৃষ্টি করি না। মানুষের সূরত এত সুন্দর, আল্লাহ বলেন এক এক মানুষের এক এক রকম সূরত। আমার কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে সুন্দর। আল্লাহর কাছে কি সুন্দর। তার সূরতের উপর আঘাত করতে নিষেধ করা হয়েছে। ছেলে মেয়েদেরকে শাসন করতে অনেক সময় গালে চড় দেয়, থাপ্পড় দেয়, ঠিক কিনা? এই গাল, এই মুখমণ্ডল, এটা তার চেহারা, এটার উপরে আঘাত করবেন না। এটার উপরে কি আঘাত করবেন না। শাসন করবেন, বেত হাতে নিয়ে অন্য জায়গায় আঘাত করেন, কিন্তু তার চেহারার উপর আঘাত করা নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বনি আদম আল্লাহর সম্মানিত মেহমান। এই বনি আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভাগে ভাগ করেছেন। কালামে রাব্বানির ভাষায় হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। একদল হলো মুমিন, আরেক দল হলো বেদীন। একদল কি মুমিন, আরেক দল কি বেদীন। আমরা কি? আমরা কি? কথা বলেন, আমরা কি? মুমিন। আমরা মুমিন। আল্লাহ পাক আমাদের মর্যাদা বুলন্দ করেছেন, উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটুকু উঁচু? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন নবী হিসাবে। হাকিকতান সমস্ত নবী, সমস্ত রাসূল হলেন আমাদের নবী মুস্তাফার প্রতিনিধি বা খলিফা। সুবহানাল্লাহ। আমাদের নবী মুস্তাফার প্রতিনিধি, খলিফা। দুনিয়ার মধ্যে যত নবী, যত রাসূল এসেছিলেন, তাদের যত নেককার উম্মত রয়েছে, তাদের চাইতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের কদর, আমাদের ইজ্জত মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু কিয়ামতের ময়দানে কেন, দুনিয়ার মধ্যেও যত নবী, যত রাসূল এসেছেন, যত নবী, যত রাসূলের নেককার উম্মত রয়েছে, সবার চাইতে আমাদের মর্যাদা বেশি। কেননা আমরা হচ্ছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা কি বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদেরকে যখন বলবেন, তোমরা কি তাদের নিকট আমার দাওয়াত দেও নাই? বলবে না, হ্যাঁ দিয়েছি। তাদের কওম অস্বীকার করবে, তাদের কওম অস্বীকার করবে, বলবে, হে আল্লাহ, ওই সমস্ত নবীরা আমাদের নিকট দাওয়াত দেয় নাই,
নবীদেরকে যখন আল্লাহ পাক বলবেন, নবীরা বলবেন আমরা দিয়েছি, আল্লাহ পাক বলবেন হে পয়গম্বর সকল তোমরা যে দাওয়াত দিয়েছো তোমাদের সাক্ষ্য কি? সমস্ত নবী সমস্ত রাসূল বলবেন আমাদের সাক্ষ্য হলো শেষ জামানার নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি নাই, অথচ আমরা কি দেখি নাই, কিন্তু তারা আমাদেরকে সাক্ষ্য মানবে। নবীগণ রাসূলগণ আমাদেরকে সাক্ষ্য মানবে। আল্লাহ পাক তখন উম্মতে মুহাম্মদকে বলবেন আসলেই কি ওরা দাওয়াত দিয়েছে না দেয় নাই? ময়দানে মাহশরে আমরা বলবো আল্লাহ তোমার নবীগণ সঠিকভাবে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা যে বলো সঠিকভাবে দাওয়াত দিয়েছে, এর দলিল কি, এর ডকুমেন্ট কি, এর প্রমাণ কি? আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তুমি কালামে রাব্বানীতে ঘোষণা দিয়েছো, তোমার হাবিব আমাদেরকে শুনিয়েছেন, এই শোনাটাই হচ্ছে আমাদের দলিল। আল্লাহ বলবেন তোমরা যে ডকুমেন্ট দিয়েছো, দলিল দিয়েছো, সেটি আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। মর্যাদা আমাদের কম না বেশি? বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কালামে রাব্বানী থেকে আপনাদের বিশ্বের উপর। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, হায়াত দিলাম, মউত দিলাম। হায়াত দিলাম, সামনে কি আছে? মউত আছে। মউত না দিলে হায়াতের মর্যাদা বাড়ে না, ঠিক কি না? যদি মৃত্যু না থাকতো দুনিয়াটাকে মানুষ নিজেদেরকে অনেক কিছু দাবি করে বসতো, ঠিক কি না? অনেক কিছু দাবি করে বসতো। বিশ্বের দিকে তাকান, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ছোট্ট একটা দেশ। এমনও দেশ আছে বাংলাদেশকে বাংলাদেশ বলেই চিনে না, আছে কি নাই? কিন্তু বাংলাদেশের মানুষ তাদের জন্য পাগল। যখন বিশ্বকাপ ফুটবল আসে, 1 মাইল লম্বা, অর্ধ মাইল লম্বা, 1 কিলোমিটার লম্বা ওই দেশের পতাকা থাকে, আছে কি নাই? বাবা এক দেশের পক্ষে, ছেলে আরেক দেশের পক্ষে। বাবা যদি থাকে ব্রাজিলের পক্ষে, ছেলে থাকে আর্জেন্টিনার পক্ষে, আছে কি নাই? বাপ ছেলে ঝগড়া, বাপ ছেলে কি ঝগড়া। কিন্তু যেই দেশের পতাকা নিয়ে বাঙালি যুবকেরা পাগল, ওই দেশ বাংলাদেশ কি চিনেই না। ওই দেশ বাংলাদেশ কি চিনেই না। 2010 সালে যখন বিশ্বকাপ ফুটবল, ভারতে গেলাম আমি, ক্যালকাটায় দেখলাম কোন দেশের পতাকা নেই, দিল্লিতে দেখলাম কোন দেশের পতাকা নেই, আজমিরে দেখলাম কোন দেশের পতাকা নেই। একজনকে জিজ্ঞাসা করলাম যে বিশ্বকাপ ফুটবল চলতেছে, তোমাদের দেশে কোন দেশের পতাকা নাই কেন? সে জবাব দিল আমার দেশ যেদিন বিশ্বকাপ খেলতে পারবে সেদিন আমার দেশের পতাকা আমি দেব, অন্য দেশের পতাকা টাঙ্গিয়ে কেন আমি অপব্যয় করব? ঠিক কিনা? আমাদের দেশের যুবকেরা দেখা যায় ভালো কাজে টাকা দিতে দিল কাফে, কিন্তু 1 হাত লম্বা, 1 মাইল লম্বা, 1 কিলোমিটার লম্বা, অর্ধ কিলোমিটার লম্বা পতাকা দিতে দিল কাফে না। খারাপ কাজে পয়সা ব্যয় করা হারাম। খারাপ কাজে পয়সা ব্যয় করা কি হারাম। আল্লাহর হাবিব সরকার দু আলমের ইরশাদ ফরমান ওমা তাযালা কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন
কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। হুজুর ইরশাদ ফরমান, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদম সামনের দিকে একটা কদম অগ্রসর হতে পারবে না। প্রশ্ন কয়টা? 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যুবকদের জন্য। কাদের জন্য? যুবকদের জন্য। নবীজি ইরশাদ ফরমান, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, হে যুবক, যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? কারণ মানুষের যে সময় আছে এই সময়ের মধ্যে যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন যুবক যৌবনে 50 কেজি বস্তা তার মাথায় করে নিয়ে যেতে পারে, কিন্তু বৃদ্ধ হলে 50 কেজি কেন 25 কেজি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যায়। ঠিক কিনা? ভাইরা আমার, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, সময়টা কি আমাদের চলে গেছে না সামনে জবাব দেওয়া লাগবে? কথা বলেন, সামনে জবাব দিতে হবে। এজন্য বলবো, এত বেহুশ হইবেন না, এত আশিক হইবেন না। এশকের সীমা থাকার দরকার। ঠিক কিনা? এশকের সীমা থাকার দরকার। বিশ্বের মধ্যে অনেক দেশ, পারমাণবিক শক্তিধর দেশ, যাদের হুঙ্কারে বিশ্বকাপে, কিন্তু এই 2 বছর যাবত করোনা ভাইরাস নামক একটা মহামারী সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা? করোনার কারণে মানুষ মাস্ক ব্যবহার করে, ঘর থেকে যখন বাহির হয় তখন কি ব্যবহার করে? মাস্ক ব্যবহার করে। ডাক্তার রোগী দেখে না। ডাক্তারের চেম্বারে গেলে দূরত্ব বজায় রেখে গ্লাসের এপারে ডাক্তার, ওই পারে রোগী। মহিলারা পর্দা মানে না, বেপরোয়া হয়ে চলাফেরা করে। দূর থেকে এটা ছেলে না মেয়ে পরিচয় পাওয়া মুশকিল, কাছে গেলে দেখা যায় চুল লম্বা, প্রমাণ হয় এটা মহিলা, নতুবা পুরুষের নিয়ে চলাফেরা করে। কিন্তু করোনা আসার পর এমন ভাবে পর্দা দেয়, শুধু 2টা চোখ দেখা যায়, বাকি সব বদ্ধ। ঠিক কিনা? এটা কি আল্লাহকে ভয় করে না করোনাকে ভয় করে? করোনাকে ভয় করে। যদি আল্লাহকে 10 ভাগের 1 ভাগ মানুষ ভয় করত, তাহলে সেই মহামারী করোনা নামক এই মহামারী দুনিয়ার মধ্যে আসতো। আল্লাহর ভয়ের অভাব। মুসলমান দাবি করি আমরা ঠিক, কিন্তু আল্লাহর ভয়ের অভাব। আল্লাহর হাবিব সরকার দ্বারা মুমিনের চরিত্র সম্পর্কে ইরশাদ ফরমান, বুখারী শরীফের মধ্যে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে তারা যেন ভালো কথা বলে। ভালো কথা বলার মতো শক্তি সামর্থ্য যদি তার মধ্যে না থাকে, আউলিয়াসমুত, জবানকে যেন সে চুপ রাখে। সুবহানাল্লাহ। মানুষ তার জবান থেকে শব্দ বাহির হবে, নেকির ভাগীদার হবে, সওয়াবের অধিকারী হবে। এটাই তো আল্লাহ চান। ঠিক কিনা? এটা কি আল্লাহ চান কি চান না? আল্লাহ চান। এটা রাসূল চান। আমার উম্মত, নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন ইখরিজাত লিন-নাস, আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা দামি উম্মত। আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। কার প্রতি বিশ্বাস?
আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। সৌদি আরবের মতন ঈমান থাকলে চলবে না। সৌদি আরবে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘর হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আব্রাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে এসেছিল, আল্লাহ পাক তার ঘরকে হেফাজতের জন্য কুদরতের আবাবিল পাখি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। চিৎকার দিয়ে পড়ুন না সুবহানাল্লাহ। বর্তমান যারা আছে একের পর এক বাদশা, এদের কি সেই ঈমান আছে? যদি ওই ঈমান থাকতো তাহলে আমেরিকার কাছে এরা কখনো মাথা নত করিত? তাদের ঈমানের অভাব। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের একতার অভাব। এই জন্য আজকে মুসলমান বিশ্বের দিকে তাকান, মার খায়। অথচ মুসলমান সিংহ শাবক জাতি, ওরা মার দিচ্ছে। ওরা কি মার দিচ্ছে, কিন্তু আজ মুসলমান মার খায়। মুসলমান কি মার খায়। প্রতিবাদ করার মতো কেউ নেই। জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতন মুসলমানদের পক্ষে কেউ নেই, ঠিক কিনা? প্যারে হাজিরিন, দুঃখের সহিত বলতেছি। এই জন্য জামানার ইমাম বিশ্বলি কাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দুসা সিরুহুল আজিজ কাবলাদান হুজুর বলতেন, একতার বলে হো সবে বলিয়ান উড়িবে আকাশে তবু বিজয় নিশান। সুবহানাল্লাহ বলুন। আমাদের একতার অভাব। আমাদের কি একতার অভাব? এই জন্য আমরা বিজয় নিশান উড়াইতে পারি না, ইমানের বলে বলিয়ান হইতে পারি নাই, বিজয় নিশান উড়াইতে আমরা পারি নাই। আল্লাহ হেফাজত করুন। সকলে পড়ুন আমিন, মহব্বতে পড়ুন আমিন। একটু ইসমে জাতের জিকির করুন, আল্লাহু আল্লাহ আল্লাহু, মহব্বতে আল্লাহু আল্লাহ। जिसने आमद रसूल अल्लाहु अल्लाह, जिसने आमद रसूल। बीबी आमना की पूल अल्लाहु अल्लाह, बीबी आमना की पूल। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जब को सरकार तशरीफ लाने लगे, हुरू गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर के रोशन जागिया, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हलीमा तेरे गोद में आएगी, दोनों आलम के रसूल अल्लाहु अल्लाह, दोनों आलम के रसूल। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिसने आमद रसूल अल्लाहु अल्लाह, जिसने आमद रसूल। बीबी आमना की पूल अल्लाहु अल्लाह, बीबी आमना की पूल। चेहरा ए मुस्तफा जब दिखाया गया, चुप गए तारे और चाँद शर्मा गया। आमिना बीबी देखकर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल अल्लाहु अल्लाह, दुआ हो गई कबूल।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। শুকরি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধু বাবা, তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন ইবাদত বন্দেগী করে তার পরিচয় লাভ করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক সৎ ফরমান, আমি সৃষ্টি করলাম, হায়াত দিলাম, মৌত দিলাম, মৃত্যুর পূর্বে লিয়াবলুয়াকুম, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের আল্লাহ পাক পরীক্ষা নিবেন। কি নিবেন? পরীক্ষা। এখনো অনেক ছেলেরা, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছাত্র জীবন সুখের জীবন, ঠিক কিনা? ছাত্র জীবন সুখের জীবন যদি না হইতো এক্সামিনেশন, এক্সামিনেশন মানে পরীক্ষা, যদি পরীক্ষা না হইতো ছাত্র জীবন বড় সুখে, আমাকে পরীক্ষা দিতে হবে, এই জন্য রাত 12টা 1টা পর্যন্ত আমাকে লেখাপড়া করতে হয়। যদি পরীক্ষা না হতো লেখাপড়ার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় পাস করতে গেলে আমাদের প্রস্তুতি থাকতে হবে। হুজুর হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, মাউত কাবুলা আন তামুত, মৃত্যুর পূর্বে তোমরা মৃত্যুর ট্রেনিং দাও। যে মানুষ মৃত্যুর পূর্বে মৃত্যুর ট্রেনিং দিবে সেই মানুষের জন্য মৃত্যুর কোনো ভয় নাই। ভয় আছে? কাবিলপুর থেকে আরো বাকি অঞ্চলে সফরে গেলেন, বেড়াইতে গেলেন মালিকের দরগায়। মানুষ যায় কি যায় না? হাওরের মধ্যখানে কাল বৈশাখীর ঝড়, যদি নৌকা ডুবে যায় সাঁতার কেটে বাঁচার সম্ভাবনা আছে। আর যে মানুষ সাঁতার জানে না বাঁচতে পারবে? হাওরের মধ্যখানে বাঁচতে পারবে? পারবে না। এজন্য যারা মৃত্যুর পূর্বে মৃত্যুর ট্রেনিং দিয়েছে তার জন্য মৃত্যুর কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, নারী পুরুষ নির্বিশেষে লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিব, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষার মধ্যে পাস করতে গেলে প্রস্তুতি কি লাগবে? আইয়ুকুম আহসানু আমালা, মানুষের ভালো আমল লাগবে। কেমন আমল? ভালো আমল। মন্দ মানুষের আমল, ভালো মানুষের আমল। কোন আমল দ্বারা মানুষ যাবে জান্নাতে, আর কোন আমল দ্বারা মানুষ যাবে জাহান্নামে, ঠিক কিনা? কথায় বলে, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। একা একা যদি লোহা পানির মধ্যে ছাড়েন ডুববে না বাঁচবে? ডুববে না। একটা নৌকা বানাইতে হাজার হাজার লোহা মারা হয়, বানানো কমপ্লিট, এবার নৌকা পানির মধ্যে ছাড়েন, কাঠের সাথে লোহার সম্পৃক্ত থাকার কারণে কাঠের সাথে লোহাও পানিতে ভাসতেই থাকে, ঠিক কিনা? আমরা মানুষ, আমরা সৃষ্টির সারাজীব। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু সৃষ্টির সারাজীব বহু মানুষ জাহান্নামের লাকড়ি হবে। আবার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি আছে যাকে বলা হয় কুকুর। ওই কুকুর আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিবে। কুকুর যাবে জান্নাতে, মানুষ যাবে জাহান্নামে। কারণ কি? কারণটা কি? কারণটা হলো সঙ্গীর কারণে। কিসের কারণে?
সঙ্গীর কারণে। লোহা কাঠের সাথে সম্পৃক্ত থাকার কারণে, কাঠের মতন সঙ্গী পাওয়ার কারণে পানি যতই হয়ে থাকে না কেন লোহা বাঁচতেই থাকে। মানুষ যদি ভালো মানুষের সঙ্গ লাভ করে, যদি ভালো মানুষের সঙ্গ লাভ করে, তাহলে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে, কবরের মধ্যেও শান্তিতে থাকবে, হাসরের ময়দানে কোনো ভয় নাই, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কিভাবে? কারণটা কি? কিভাবে যাবে? ভালো সঙ্গের বিনিময়ে, ভালো সঙ্গীর বিনিময়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে রাব্বানীতে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কে বলেছেন? আল্লাহ। কারে ভয় করব? জোরে বলেন, কারে? আল্লাহকে ভয় করো। অপর আয়াতের মধ্যে আসছে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আমাকে এইভাবে ভয় করো যেভাবে তোমাদের ভয় করা উচিত। এভাবে ভয় করো যেভাবে ভয় করিলে তোমাদের দিলের মধ্যে আমি খোদার ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মানুষের দিলে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সেই মানুষের কদর, ইজ্জত, মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কথা বলে, কতটুকু বেশি? কাবিলপুরের মানুষ আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, রাব্বুল আলামিন, কোন মানুষের মর্যাদা তুমি আল্লাহর কাছে বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে রাব্বানীতে ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় ওই মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি যার দিলের মধ্যে আমি খোদার ভয় সবচাইতে বেশি। ওই সমস্ত মানুষ যাদের দিলে আল্লাহর ভয় সবচাইতে বেশি, এদের লকব, এদের উপাধি হচ্ছে মুত্তাকি। এদের উপাধি কি? মুত্তাকি। মুত্তাকি মানুষ যাদের দিলে তাকওয়া পয়দা হয়ে গেছে, এদের কদর, ইজ্জত, মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই সমস্ত মুত্তাকি ওয়ালারা এমন অবস্থা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে মুত্তাকিদের অবস্থা এমন হবে, কবরে তাদের অবস্থা এমন হবে। কবরে তাকে রাখা হলো, কবরে রাখা হলো, কবরে অবস্থা, তসবিহ হাতে নিয়ে এক মাথার থেকে তসবিহ পরে অন্য প্রান্তে যাইতে, তসবির শেষ মাথায় যাইতে যতটুকু না সময় লাগে, এর চাইতে আরো কম সময় লাগবে। হাসরের বিচারের ডাক শুরু হয়ে যাবে। সময়টা কিভাবে যাবে টের পাবে না। আল্লাহ পাক ময়দানে মাহশরে হুকুম দিবেন বনি আদমকে, ফুলসিরাত পার হোক। কি পার হোক? ফুলসিরাত। ফুলসিরাত মানে পুল। ফুলসিরাত মানে কি? কেমন পুল? নিশ্চিন্তপুর পুলের মতো, রত্নার পুলের মতো? কিতাবে লেখে চুলের চাইতে চিকন, অমাবস্যার চাইতে অন্ধকার, হীরার চাইতে দার হবে ফুলসিরাতের পুল, যার নিচে থাকবে জাহান্নামের আগুন। দুনিয়ার মধ্যে আগুন আছে, আছে কি নাই? দুনিয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি? জ্বলে যায়, মরে যায়। দুনিয়ার আগুনের চাইতে 69 ভাগ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের।
নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বনি আদমকে হুকুম দিবেন, বনি আদম ফুলসিরাত পার হও। যারা মুত্তাকি নয় ফুলসিরাতের ফুলে উঠার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে ফুলসিরাতের নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু যারা মুত্তাকি, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে, এরা যখন ফুলসিরাতের পারে যাইয়া দাঁড়াইবে তাদের চেহারার মধ্যে নূর চমকাইবে। চেহারায় কি চমকাইবে? নূর। এই নূরের এমন একটা ঝলক, যে ঝলকে ফুলসিরাতের নিচের জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ বলুন। বাইরে আমার বন্ধুরা আমার, ফুলসিরাতের নিচের জাহান্নামের আগুন আহ্বান করবে, দুজিয়া মুমিনু ফাইন্না নূরাকা ইউতফি নারি। ওগো মুমিন, ওগো আশিক রাসূল, তাড়াতাড়ি ফুলসিরাত পার হয়ে যাও, কেননা তোমার নূরের ঝলকে ফুলসিরাতের নিচের জাহান্নামের আগুন নিভে গেছে। মুমিনের মর্যাদা কমবে না বাড়বে? যদি মুমিন হইতে পারো, যদি মুমিন হইতে পারো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, যদি মুমিন হইতে পারো। কি হইতে পারো? মুমিন হইতে পারো। আমরা সবাই মুমিন কিনা? কথা বলে মুমিন কিনা? মুমিন। আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে ভয় করি, আমরা নবীর মহব্বতে, আউলিয়া কেরামের মহব্বতে আজকের এই কাবিলপুর শহীদগাহ ময়দানে মাহফিলের মধ্যে এসেছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, মানুষকে কবরের মধ্যে রাখা হয়, মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর পূর্বে মানুষের সাকরাত হয়। কি হয়? সাকরাত। এই সাকরাতের সময় মানুষ পানির পিপাসা হাহাকার করতে থাকে। যেই মানুষ আল্লাহর বিধান, নবীর সুন্নাহ, নবীর তরিকার উপর আত্মসমর্পণ করেছে, দুনিয়ার মধ্যে নবীর তরিকা মোতাবেক জিকির আজকার করেছে, সাকরাতের সময় মানুষ বলবে তার সাকরাত, কিন্তু সাকরাতের সময় জবান বন্ধ থাকবে, কলবের মধ্যে আল্লাহর নামের জিকির থাকবে। আছে কি নাই? বহু মানুষ আমি দেখেছি, বহু দেখেছি। গতকালকে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তার কাছে গিয়েছিলাম, তার ছেলে ফোন দিয়েছিল তাকে তওবা করানোর জন্য। আমি গিয়েছিলাম, যাওয়ার পর দেখছি সে যে তার যে একটা ঠান আছে, প্রত্যেকটা ঠানে আল্লাহর জিকির আছে। কার জিকির? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে রাব্বানীতে ইরশাদ ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ভালো আছেন? আমাদের নবাগত চেয়ারম্যান সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ পড়ুন, মারহাবা বলুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে জুরে পড়ি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি
দুনিয়ার মধ্যে দিলেন, যখন আলমে আসবাব এই দুনিয়া ছেড়ে আলমে বরজখ কবরের মধ্যে যাবে, কবরে যাবার সময় সাকরাতে আল্লাহর জিকির করবে। কেননা দুনিয়ার মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করেছিল, বসা অবস্থায় আল্লাহর জিকির করেছিল, যখন ঘুমে যাবে ঘুমে যাওয়ার মুহূর্তেও আল্লাহর জিকির করেছিল। কার জিকির? আল্লাহর জিকির। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, রিমেম্বার আল্লাহ, কিয়ামা, স্ট্যান্ডিং, ওয়া কুউদা, সিটিং, ওয়া আলা জুনুবিহিম, এন্ড রিক্লাইনিং। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যারা আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে। মানুষ তো অভ্যাসের দাস। কিসের দাস? অভ্যাসের দাস। এই অভ্যাস করতে করতে তার দাস হয়ে যাবে, জবান বন্ধ থাকবে, কলবে জিকির টিকি থাকবে। ঠিক কিনা? এই জন্য 3.5 হাত বটির মধ্যে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে 70,000 পর্দা। কত হাজার? ইলমে তাসাউফের কিতাবের মধ্যে লিখেন, রসুনের বাকলের চাইতে আরো হালকা, আরো পাতলা। বিজ্ঞানের যুগ, সায়েন্টিস্টের যুগ, কম্পিউটারের মাধ্যমে 10,000 পর্দা বাহির করতে পারে কিনা সম্ভব। ঠিক কিনা? কিন্তু ইলমে তাসাউফের কিতাবে লিখেন 70,000 পর্দার ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা। কিসের টুকরা? গোশতের টুকরা। হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, সাবধান, নিশ্চয়ই মানব দেহে একটা গোশতের টুকরা, একটা সংশোধন, 3.5 হাত বটি সংশোধন। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরার মধ্যে ভেজাল, 3.5 হাত বটির মধ্যে ভেজাল। ঠিক কিনা? আজকাল ভেজাল আছে কি নাই? কথা বলেন। ভেজাল। আগেকার যুগের মানুষের হায়াত ছিল লম্বা। হায়াত কি ছিল? লম্বা। কারণ হলো, 1 নাম্বার কারণ, তাদের ঈমান আমল ছিল ঠিক। তাদের ঈমান আমল ছিল কি? ঠিক। বর্তমান যুগের মধ্যে আমাদের ঈমান সময় সাপেক্ষে কতজনের কাছে বিক্রি করি কোনো হিসাব নাই। ঠিক কিনা? সময় সাপেক্ষে আমাদের ঈমান কতজনের কাছে বিক্রি করি সেটার হিসাব নাই। আমি এই জন্য অনেক সময় বলি, বর্তমান যুগের আলেমের চাইতে সে যুগের সাধারণ মানুষের ঈমান ছিল শক্ত। ঠিক কিনা? মানুষ খাইছে ভেজাল মুক্ত। বর্তমান সময়ের মধ্যে সবকিছুর মধ্যে ভেজাল, ভেজাল আর ভেজাল। আছে কি নাই? সবজিতে ভেজাল আছে, ফল ফ্রুটে ভেজাল আছে, মাছের মধ্যে ভেজাল আছে, গোশতের মধ্যে ভেজাল আছে। আছে না? নবীজি ارشاد ফরমান, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরার মধ্যে ভেজাল, 3.5 হাত বটির মধ্যে ভেজাল। 3.5 হাত বটির মধ্যে কি ভেজাল? ঢাকা, সায়দাবাদ, গাবতলী, মহাকালী হকাররা গড়ি বিক্রি করে। গড়ির নাম সিকো 5। গড়ির নাম কি? সিকো 5। লেখা আছে মেড ইন জাপান। দাম কত? 300। দাম চাই অনেক, হাজারও চাই, কিন্তু 100 টাকা দিলেও দিয়ে দেয়। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আর অরিজিনাল মেড ইন জাপান সিকো 5 মূল্য কমপক্ষে 2000 টাকা। ঠিক কিনা? ওইটারও লেখা আছে লেবেলে মেড ইন জাপান। ওইটারও যেটা 200 টাকা, 150 টাকা, এটার মধ্যে লেখা আছে মেড ইন জাপান। দুইটা কি আসল জাপান? একটা হইল আসল জাপান, আর একটা হইল নকল জাপান। যেটা নকল জাপান লেখা আছে মেড ইন জাপান, আসলে এটা মেড ইন জাপান না, এটা হলো মেড ইন জিঞ্জিরা। এটা কি? মেড ইন জিঞ্জিরা।
যে মানুষের গোশতের টুকরার মধ্যে বেজাল আছে, তার 3.5 হাত বটির মধ্যে কি আছে? বেজাল। ওই গোশতের টুকরার নাম কি? হুজুর ইরশাদ ফরমান, আলা ওয়া হিয়াল কলব, সাবধান, ইহাই হচ্ছে কলব। সুবহানাল্লাহ। আরবিতে কলব, বাংলা ভাষায় হৃৎপিণ্ড, ইংরেজিতে হার্ট। এটা যদি বেজাল মুক্ত লাগতে পারেন, সব ঠিক। জামার মধ্যে ময়লা পড়ে গেছে, সাবান দিয়ে পাউডার দিয়ে ডলা দেন, পরিষ্কার হয়ে যায়। শরীরে ময়লা পড়ে গেছে, সাবান দিয়ে ডলা দেন, পরিষ্কার হয়ে যায়। কলবের মধ্যে ময়লা আছে, পরিষ্কার করবেন কি দিয়ে? হুজুর ইরশাদ ফরমান, লিকুল্লি শাইইন সুকালাতুন ওয়া সুকালাতুন কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার উপাদান রয়েছে। মানুষের কলব পরিষ্কার করার উপাদান হলো আল্লাহর জিকির। কার জিকির? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম শীতের রাত কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। মহান রব্বুল আলামিন তার হাবিবের সাথে বন্ধুত্বের আলাপ করেন, প্রেমের আলাপ করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বল আবৃত বন্ধু, আপনি উঠুন, রাত্রের কিছু সময় আমার রাহে ব্যয় করুন। সুবহানাল্লাহ বলুন। আয়াত কারিমা নাযিল হয়ে গেল, নবীজি শেষ রাত্রের ঘুম হারাম করে দিলেন। নবীজি আর ঘুমাইতেন না, শেষ রাত্রে উঠে আল্লাহর ইয়াদে মশগুল থাকতেন। যাকে আল্লাহ পাক এমন একটা লকব দিয়েছেন, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লকব দিয়েছিলেন, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে কি নাই? কি বলেন, আছে না? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কিভাবে হলো? আল্লাহ পাক একের পর এক পরীক্ষা নিচ্ছেন, একের পর এক পরীক্ষা। সর্বশেষ বৃদ্ধ বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর বয়স, বিবি হাজেরার গর্ভে সন্তান নিল এক ছেলে, নাম হলো ইসমাঈল। নাম কি? ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটা সহনশীল পুত্র দাও, নেককার পুত্র দাও। আল্লাহ বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। হালিম এর তাফসীরে লেখেন, আইজি হিলমিন কাসীরিন, অত্যধিক ধৈর্যশীলতা থাকবে এই সন্তানদের মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগ হইলেন, আস্তে আস্তে বড় হইতেছেন, 10 বছর, 7 বছর, মতান্তরে 13 বছর। ফালাম্মা বালাগা মাআহুসা, তিনি যখন বালেগ হইলেন, বালাগার তাফসীরের মধ্যে আসছে, কিলা বালাগা 7 সিনিনা ওয়া কিলা 13 সানাতান। 7 বছর বয়স, মতান্তরে 10 বছর, মতান্তরে 13 বছর। এই বয়সে যখন উপনীত হইলেন, আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? রাত্রে স্বপ্ন দেখে সকালবেলা 100 উট, দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন সকালবেলা 100 উট, তৃতীয় রাত্রে আবার স্বপ্ন সকালবেলা 100 উট, 3 দিনে 300। দেখা যায় না সন্তানের দিকে ইঙ্গিত। কার দিকে? সন্তানের দিকে ইঙ্গিত। যে সন্তানের বয়স 13 বছর কিংবা 10 বছর, এই সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিতে হবে। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা!
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, সন্তান আমি স্বপ্নে দেখতেছি নিশ্চয় আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, জব করতেছি। তোমার প্রতি আমার কোনো জোর জবরদস্তি না, বরং ফানজুরু মাজা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো আমি যে স্বপ্নে দেখলাম আমার স্বপ্নের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হয় আপনাদের? তুমি চিন্তা করে দেখো, ইসমাঈল আলাইহিস সালাম বয়স যদিও অল্প, চিন্তা করলেন উনার বাবা তো একজন উলুল আযম পয়গম্বর। কথায় বলে লাইক ফাদার লাইক সন, যেমন বাপ তেমন বেটা, বলে কি বলে না? ইসমাঈল আলাইহিস সালাম উনার আব্বার মুখে এই কথাগুলি শুনে জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। আমার মধ্যে কোনো তাকাব্বুরি নাই, আমার মধ্যে কোনো অহংকারী নাই, বরং আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে বলতেছি অন্যান্য ধৈর্যশীলদের সাথে আপনার ছেলে ইসমাঈলকেও আপনি পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথা শুনে খুশি না বেজার? কথা বলে খুশি। ভাইরা আমার, সেদিকে যাব না, আমি আমার বিষয়ের একটা উদাহরণের জন্য কথাটা বলেছি। আসলে কি আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের জব চান না ইব্রাহিম আলাইহিস সালামের মন দেখেন? কোনটা? মিনা ময়দানে নিয়ে যখন সন্তানের গলায় ছুরি লাগাইলেন, আল্লাহ ছুরিকে হুকুম দিলেন, ছুরি রে আমার ইসমাঈলের গলা কাটিস না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি লাগাইলেন, বসাইতেছে, কাটে না। গলা কি কাটে না? আল্লাহ হুকুম দিয়েছেন, ছুরি সাবধান, আমার ইসমাঈলের গলা কাটিস না। ছুরি সরাইলেন, অবশেষে দুম্বা জব করলেন। অবশেষে কি দুম্বা জব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, একের পর এক পরীক্ষা দিয়েছো। ইব্রাহিম রে, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। আমি আল্লাহ তোমাকে একবারে খালি হাতে ফিরাইতে পারি না, বরং আমি আল্লাহ তোমাকে লকব দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যাকে আল্লাহ পাক লকব দিয়েছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মুমিনেরা ইবাদত বندگی করে চায় আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আমার বন্ধু মুস্তাফার সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী আল্লাহর কাছে চাইতে দেরি কবুল হইতে একটা মুহূর্ত দেরি না। না দেরি? দেরি নয়। সেই নবী শেষ রাত্রে ঘুম হারাম, আল্লাহর ইয়াদে মশগুল। প্রার্থনা কি? বিষয় কি প্রার্থনা? এই যে প্রার্থনা দোয়া করেন, হাজারি করেন, এর বিষয়বস্তু কি? ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসতে উম্মতকে বলেন নাই, 63 বছর হায়াতের জিন্দেগিতে উম্মতকে বলেন নাই, রওজা আকদসের মধ্যে কোন শুয়ে আছেন উম্মতকে বলেন নাই, মেরাজের রাত্রে উম্মতকেও বলেন না। বলেছেন?
কোন উর্দু কবি সুন্দর ভাষায় লিখেছেন, তে কবর মে ভি মুস্তাফা रू रू के आके बहे कहते थे ये सुबह सम या उम्मती या उम्मती। আল্লাহু আকবার। আমরা অনেকে উর্দু ভাষা বুঝি না, যেহেতু আমরা বাঙালি, আমাদের ভাষা কি? ভাষা কি? মদিনাতে রওজায় নবী, নবী কামলিওয়ালা, পড়ুন আমার সাথে, মদিনাতে রওজায় নবী, নবী কামলিওয়ালা, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাদেন মদিনাওয়ালা, নবী সারা নাই সাহারা জন দুনিয়াওয়ালা, নবী সারা নাই সাহারা জন দুনিয়া। নবীর জিকির খুদার জিকির, নবী সবসে আলা। আল্লাহু আকবার। আল্লামা ইমাম আয়াত মালিকি রহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের মধ্যে লিখেন, আল্লাহ পাক বলেন, মান যাকারাকা, কেউ যদি আপনাকে স্মরণ করে, ফাকাদ যাকারানি, নিশ্চয়ই সে আমাকে স্মরণ করলো। সুবহানাল্লাহ। কেউ নবীর জিকির করলে প্রকৃতপক্ষে সে আল্লাহর জিকির করলো। কার জিকির? নবীর জিকির খুদার জিকির, নবী সবসে আলা, সেই নবীজির গোলাম হলে, সেই নবীজির আশিক হলে, সেই নবীজির প্রেমিক হলে তাকবে না আর জালা, নবী সারা নাই সাহারা জন দুনিয়াওয়ালা, নবী সারা নাই সাহারা জন দুনিয়াওয়ালা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াত কারিমা নাযিল হইলে আল্লাহর নবী শেষ রাত্রে ঘুমাইতেন না। মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে, টাইটেল পাস করে, হাদিস নিয়ে পাস করলে হয় মুহাদ্দিস, তাফসীর নিয়ে পাস করলে হয় মুফাসসির, ফিকহ নিয়ে পাস করলে হয় মুফতি। ঠিক কিনা? মাদ্রাসায় মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়। আমি এই জন্য বলি, টাইটেল পাস করলে, দাওরা পাস করলে, মুফতি হলে, মুফাসসির হলে নাইবে রাসূল হওয়া যায় না। নাইবে রাসূল হতে গেলে আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। ঠিক কিনা? নাইবে রাসূল দাবি করতে গেলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। নবীজি ঘুমাইতেন না। আপনি টাইটেল পাস করে রাত্রে যখন 3টা শেষ বা যে সময়ের মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, পাঠান, সুবহানাল্লাহ, ইয়ানজিলু ফিহা মিনাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আকাশের মধ্যে এসে রহমতের ফেরেশতাদেরকে পাঠান আর বলেন, ফেরেশতারা গিয়ে দেখো কোন বান্দা বান্দিরা জীবনের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আলামান মুস্তাগফিরুন ফাগফির লাহু, ফেরেশতারা গিয়ে দেখো জীবনের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে কারা হাজারি করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমি মালিকের দরবারে ফরিয়াদ করতেছে। ফেরেশতারা জানিয়ে দাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তাকে maaf করে দিলাম।
মানুষ মানুষের দুয়ারে যায়, কোন মানুষ তাকে কিছু দেয় আর কোন মানুষ তাকে খালি ফিরত দেয়, ঠিক কিনা? কিন্তু বান্দায় কত অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর দরবারে কত যে অন্যায় অপরাধ করে। আল্লাহ এত মহান, বান্দার প্রতি এত পরম, এত দয়ালু। আল্লাহ পাক বান্দার রিজিক বন্ধ করেন নাই, না করেছেন? কি বলেন, করেছেন? করেন। বরং আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়া আন্নী লিগাফফারুল লিমান তাবা ওয়া আমানা আমিলা সালিহান সুম্মা তাদা। নিশ্চয় আমি আল্লাহ তার জন্য ক্ষমাশীল, যে আমার নিকট তওবা করে, জীবনের গুনার কথা স্মরণ করে, আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ভালো আমল করে। চেয়ারম্যান সাহেবকে আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ি আমিন। ওনার হায়াত আল্লাহ পাক বরকত দান করুক, সকলে পড়ি আমিন। সুন্নিয়তের বীর মুজাহিদি হিসেবে আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ ঘোষণা দেন, যারা আমার দরবারে জীবনের গুনার কথা স্মরণ করে তওবা করলো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো, ভালো আমল করিল, সে আমলের উপর যারা অটল রইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাদের জন্য এত দয়ালু, এত মেহেরবান। মুসা নবী তুর পাহাড়ে যান, কওমের লোকেরা জানতে চায়, ও পয়গম্বর মুসা, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করিও, আল্লাহ ঘুমাননি। আল্লাহ কি ঘুমাননি? আল্লাহর কি ঘুম আছে? কি বলেন, ঘুম আছে? আমাদের ঘুম আছে কি নাই? আমাদের ঘুম আছে, কিন্তু আল্লাহর ঘুম কষ্ট হয়? বাপটায় বুঝা যাইতেছে কষ্ট হইতেছে আপনার। কষ্ট হইতেছে আপনাদের। আসলে তো আমিও তো মানুষ, পুরানা পুরানা না? আপনাদের গ্রামের জন্য পুরানা না? প্রথম মাহফিল করি আজ থেকে 23 বছর আগে কাবিলপুর গ্রামে, শিশালে বাড়িতে, 1999 ইংরেজিতে, আজ থেকে 23 বছর পূর্বে। এরপরে মাঝে মধ্যে আপনারা দাওয়াত দেন, আসি, দাওয়াত দেন, আসি, বক্তা তো পুরান, নতুনের নয় গুণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মুসা আলাইহিস সালামকে তার কওম প্রশ্ন করলো যে আপনি আল্লাহকে বলবেন আল্লাহর ঘুম আসেনি। তুর পাহাড়ে মুসা নবী গেলেন, গিয়ে বলেন, আল্লাহ কওমের লোকেরা জানতে চায় আপনি ঘুমাননি। আল্লাহর কাছে জবাব আছে কি নাই? কথা বলে, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, कसब जन्नती है मदीना, ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा, अजब रंग पर है बहार मदीना,
सब जन्नती है, कि सब जन्नती है, निज़ारे मदीना ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল পয়গম্বর মুসার নিকট যাও, দুটি বোতল হাতে দাও। দুটি বোতল হাতে নিয়ে পয়গম্বর মুসা যেন দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম। মুসা আলাইহিস সালাম বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে, সন্ধ্যা হয়ে গেল, রাত্রে আস্তে আস্তে গভীর হইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুমের ভাব আসতেছে। মানুষ ঘুমানোর পূর্বে কিন্তু ঘুমের একটা ভাব হয়, ঠিক কিনা? ঘুমের ভাবটারে কি বলে? উঙ্গানি। গ্রাম দেশে বলে উঙ্গানি, সাহিত্যের ভাষায় হলো তন্দ্রা। ঘুমকে বলে নিদ্রা। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। হযরত মাওলানা মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। अल्लाहुम्मा सल्ले अला। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। अल्लाहुम्मा मौलाना वाला आले। बैरामर रात आस्ते आस्ते गभीर হচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুমের ভাব আসছে। প্রথমে কি আসছে? ভাব। ভাবটা আসছে, একটা বোতল হাত থেকে মাটিতে পড়ে গেল। কোথায় পড়লো? এ বাবা, আমার আল্লাহ জবাব দেন, মুসা একটি রাত্রের জন্য দুটি বোতল হাতে নিয়ে দাঁড়াইতে পারলে না। মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, বান্দারা মুসিবতের মধ্যে পড়ে যাইয়া যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ ঘুমাইলে কোন আল্লাহ উদ্ধার করবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। কালামে রাব্বানির ভাষায় দুইটি ভাগে ভাগ করলেন, একদল বেদিন আর একদল মুমিন।
আল্লাহ মুমিনকে পরীক্ষা নেবেন মৃত্যুর পূর্বে। পরীক্ষার মধ্যে পাস করতে গেলে ভালো আমল লাগবে। যদি ভালো আমল করতে পারি, মৃত্যুর পূর্ব মুহূর্তে জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ হলো কি, লোকটি ঈমান নিয়ে কবরে গেল। কোথায় গেল? কবরে। যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, কবর হবে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। ফেরেশতারা প্রশ্ন করবে তিনটা। কয়টা? তিনটা প্রশ্নের যখন পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে, এবার ফেরেশতারা ঘোষণা দিবে নামকা নাওমাতিল আরুস, ঘুমিয়ে পড়ো সেই দুলহিনীর ন্যায় যার দুলহা ব্যতীত তোমাকে আর কেউই ডাকবে না। আল্লাযী লা ইউফিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবর হবে জান্নাতের বাগান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেহেতু বিষয় কবর হাসর, হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে চোখের পলক থাকতে যতটুকু দেরি হবে এতটুকু দেরি হবে না। ফুলসিরাত পার হয়ে কোথায় যাবে? ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রধান অতিথির জন্য রিজার্ভ রেখেছেন আওয়াজ, না? মাশাআল্লাহ, আওয়াজ দিবেন। আমি তো ঘরে গরকা মুরগি ডালকা বরাবর। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক। আমিন বলুন। আরো জোরে বলেন। আরেকটু আস্তে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামাতু ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।